আজকে যারা মসজিদের মিম্বরে বসে মাজার ভেঙে দিতে চায়, মাদ্রাসার বড় চেয়ারে বসে যারা মাজার ভেঙে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাজারওয়ালারা আসছে বিদায় মসজিদ মাদ্রাসা পাইছো। মাজারওয়ালাদের উসিলায় মসজিদ মাদ্রাসা পাইয়া আজকে মাজারওয়ালাদের উসিলায় যা পাইছি সেটার মধ্যে অবস্থান করে মাজার ভেঙে দিতে চায়। একজনে কয় লাঠি দিয়ে ভেঙে লিবা, আল্লাহ তার ফাওয়ার মেজে ঠাডা বলাইছে। মাজার ভেঙে লিব আল্লাহকে তোর ফাওয়ার মেজে ঠাডা বলে আর তো পারে না, তো সাক্কা হলে সে দিয়ে আগুন লাগে ঠেলে ঠেলে হাঁটে আউট চলতেছে। এগুলি নিদর্শন আল্লাহ। আরেকজনের নবীর দুরূদ শরীফের ব্যাঙ্গাই ছিল, সে আর আল্লাহ বেয়া করে দিছে। এরপরে যদি মানুষ না বুঝে কেমনে বুঝবো? দুরূদ শরীফের ব্যঙ্গ করতো একটা মানুষ তার মনের মাধুরী দিয়ে, মনের সম্পূর্ণ আবেগ দিয়ে নবীর দুরূদ পড়তেছে, হয়তো শুদ্ধ হইতেছে না। আলেম হিসেবে আমাদের দায়িত্ব যে ভাই এইভাবে না এইভাবে পড়ো, এটা শুদ্ধটা শিখায় দেওয়া। ওই শুদ্ধ না শিখায় ব্যাঙ্গাইতেছে। তো ব্যাঙ্গাইতে কি হইলো, এমন এক স্ট্রোক করছে, ক্যান্সার হইছে, গলার এই যে টন এটাও হচ্ছে গেছে, ছাগলের দুধ লাগাইছে, এরপরে এটা বেহা হয়ে গেছে মুখটা। আল্লাহকে দেখ, খেলা দেখ। এ আল্লাহ, আমি তো তোমার দরবারে চাওয়ার মতো যোগ্যতা রাখি না। আল্লাহ গো, আমার গুনার সাগরের দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। আল্লাহ, তোমার ওলির কাছে আসছে, আমার যোগ্যতা নাই, কিন্তু তুমি যাকে ভালোবাসো ওই আল্লাহ তোমার ওলির কাছে আসছে, ওনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো। আমাকে আমি বলি আমার কোনো যোগ্যতা নেই, এটাই সত্য। আল্লাহর ওলি, আল্লাহ তোমার বন্ধু, তুমি তাকে ভালোবাসো, তার খাতিরে আমার দিকে মায়ার নজরে তাকাও। আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এইভাবে দোয়া করবেন, ওসিলা দিয়ে চাইবেন। মাজার বিদ্বেষী যারা, এরা ইসলামের পক্ষের লোক না। আজকে যারা মসজিদের মিম্বরে বসে মাজার ভেঙে দিতে চায়, মাদ্রাসার বড় চেয়ারে বসে যারা মাজার ভেঙে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাজারওয়ালারা আসছে বিদায় মসজিদ মাদ্রাসা পাইছো। মাজারওয়ালাদের উসিলায় মসজিদ মাদ্রাসা পাইয়া আজকে মাজারওয়ালাদের উসিলায় যা পাইছি সেটার মধ্যে অবস্থান করে মাজার ভেঙে দিতে চায়। চিন্তা করেছো? একজনে কয় লাঠি দিয়ে ভেঙে লিবা, আল্লাহ তার ফাওয়ার মেজে ঠাডা বলাইছে। মাজার ভেঙে লিব আল্লাহকে তোর ফাওয়ার মেজে ঠাডা বলে আর তো পারে না, তো সাক্কা হলে সে দিয়ে আগুন লাগে ঠেলে ঠেলে হাঁটে আউট চলতেছে। এগুলি নিদর্শন আল্লাহ। আরেকজনের নবীর দুরূদ শরীফের ব্যাঙ্গাই ছিল, সে আর আল্লাহ বেয়া করে দিছে। এরপরে যদি মানুষ না বুঝে কেমনে বুঝবো? দুরূদ শরীফের ব্যঙ্গ করতো একটা মানুষ তার মনের মাধুরী দিয়ে, মনের সম্পূর্ণ আবেগ দিয়ে নবীর দুরূদ পড়তেছে, হয়তো শুদ্ধ হইতেছে না। আলেম হিসেবে আমাদের দায়িত্ব যে ভাই এইভাবে না এইভাবে পড়ো, এটা শুদ্ধটা শিখায় দেওয়া। ওই শুদ্ধ না শিখায় ব্যাঙ্গাইতেছে। তো ব্যাঙ্গাইতে কি হইলো, এমন এক স্ট্রোক করছে, ক্যান্সার হইছে, গলার এই যে টন এটাও হচ্ছে গেছে, ছাগলের দুধ লাগাইছে, এরপরে এটা বেহা হয়ে গেছে মুখটা। আল্লাহকে দেখ, খেলা দেখ। ছোট বাচ্চারা যখন মার কাছে পানি চায়, মাই বুঝে না। যারা আল্লাহকে এখনো শুদ্ধভাবে ডাকতে জানে না, তারা যেভাবে ডাকে ডাকুক, তাকে বন্ধ করাবেন না, সঠিকটা সুযোগে শিখাই দেন। কিন্তু তার এই যে যতটুকু সে জানে ওটা দিয়ে ডাকুক, বন্ধ করে দিবেন না। শুদ্ধটা আস্তে আস্তে কৌশলে শিখাই দেন, কিন্তু তার এই আবেগের উপর হাত দিবেন না, হস্তক্ষেপ করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। মাজার বিদ্বেষী হবেন না। বাংলাদেশে, এই ছোট্ট একটা দেশে এত মানুষ, করোনা ভাইরাস যদি ইটালির মতো, এই আমেরিকার মতো, ফ্রান্সের মতো, জার্মানের মতো, অন্যান্য রাষ্ট্রের মতো যদি এই করোনা ভাইরাস অ্যাটাক করতো, তারা কত সচেতন, শিক্ষিত এবং দায়িত্বশীল, টাকাওয়ালা, কত ধনী ধনী রাষ্ট্র, তারার মতো যে যারা শিক্ষিত মানুষ, সচেতন, টাকাওয়ালা, ধনী রাষ্ট্র, তারার মতো যদি বাংলাদেশে করোনা ভাইরাস ধরতো, ও মিয়া ভাই আপনি কি মনে করেন লাশের পরে লাশ পরে থাকতো? আমাদের দেশে তো এত শিক্ষিত মানুষ নাই, যাই আছে আলহামদুলিল্লাহ, তারপরও ওনাদের মতো আমাদের এত শিক্ষিত নাই, সচেতনতা কম। ছোট্ট একটা দেশ, ওই দেশগুলির তুলনায় প্রচুর মানুষ আমাদের বাংলাদেশে। কিন্তু আপনি বিশ্বাস রাখেন, একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়, আল্লাহর মায়ার নজরে বাংলাদেশে এত বড় গজব আল্লাহ দেয় না। বাংলাদেশে করোনা বিপদে হয়ে গেছে। কি এর করোনা টরুনা,
আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। তারপরে রাষ্ট্রীয় আইন আপনারা মেনে চলবেন। রাষ্ট্রীয় আইন যেটা আপনাদের আমাদের সচেতনতার জন্য করা হয়, এটা মেনে চলবেন। মেনে এই যে মাস্ক ব্যবহার করা এগুলি করবেন। দায়িত্ব, ওষুধ রোগ হইলে চিকিৎসা করতে হবে, সচেতন থাকতে হবে। আমারও আছে একটা, ওরও আছে, এই যে আছে একটা, দেয় আর কি, মাঝে মধ্যে দেওয়া লাগে, কি করবো। আমার ইমান আল্লাহ তাআলা দয়া কইরা যদি মদিনাওয়ালার গোলামি আমার যে করাই, কোনো করুণা টরুণা আমার কিচ্ছু করতে পারতো না। কিন্তু এরপর আইন মানতে হয়, জায়গা জায়গা আইন নেন, আইন মানা লাগবো, এটা যতটুকু সম্ভব মানার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন।